প্রায় 25 মাস পর চট্টগ্রামে ওয়ানডে খেলতে গেল টাইগাররা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে হয়ে গেল সিরিজ ডিসাইডার। শুরুর ম্যাচে নিউজিল্যান্ড কন্ট্রোল নেয় সিরিজের, পরে দ্বিতীয় ওয়ানডেতে লো স্কোরিং ম্যাচে কিউইদের হারায় তানজিদ তামিম নাহিদ রানারা। গেল 2 ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে, অন্যদিকে নিউজিল্যান্ড উপমহাদেশে ভারতকে হারিয়ে এসেছে। এই তল্লাটে ব্ল্যাক ক্যাপদের বোঝা পড়া ভালো। টাইগারদের সঙ্গে এবারে সফরে সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার আনেনি নিউজিল্যান্ড। আইপিএল সহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় সেন্টার থেকে শুরু করে ড্যারেল মিচেলরা আসেননি, তবে যারাই এসেছেন তারাই পরীক্ষায় ফেলছে মিরাজদের। ব্যাটিং ব্যর্থতা নিয়মিত সঙ্গী দলটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মন খারাপ করেই গেলেন চট্টগ্রামে। ব্যাটিং হচ্ছে না, বোলিংয়ে পাচ্ছেন না উইকেট। বিপরীতে রিশাদ হোসেনের মনটাও কিভাবে ভালো থাকে, তার বোলিং কোটাই যে পূর্ণ হচ্ছে না। প্রিয় শিক্ষক মুশতাক আহমেদের কাছাকাছিই থাকেন সবসময় টাইগার লেগি। টিমবাস থেকে দুজনকে নামতে দেখা গেল একসঙ্গে। লিটন দাস নিজের 100তম ওয়ানডে রাঙাতে পারেননি, তবে চট্টগ্রামে এলকেডির এভারেজ দারুণ আর সবার চাইতে ভালো। 14 ম্যাচে সাগরিকায় 36 গল, আছে 1 সেঞ্চুরি 350। সিরিজ জয়ের ম্যাচে সেটা তাতিয়ে তুলতে পারলেই দারুণ কিছুর মঞ্চায়ন হবে। নাহিদ রানা স্পটলাইটে, তানজিদ তামিমও দারুণ স্বস্তিতে দ্বিতীয় ওয়ানডে জিতিয়ে। নাজমুল শান্ত শারীরিক অবস্থা ভালো, ড্যাশিং লুকে হাজির হলেন বিমানবন্দরে। বোলিংয়ে শরীফুল দারুণ পারফর্ম করছেন, ডট বোলিংয়ের রেকর্ডও করছেন। একবার ম্যাচে 4 উইকেটের রেকর্ডও আছে শরীফুলের। তবে তৃতীয় ওয়ানডেতে অভিজ্ঞতা বিবেচনায় মুস্তাফিজকেও চাইলে বাজিয়ে দেখতে পারেন নির্বাচকরা। সিরিজ নির্ধারণী ম্যাচ বলে কথা। 3 নম্বর ওয়ানডেতে আবার ফেরানো হয়েছে তানজিম সাকিবকেও। সব মিলিয়ে ম্যানেজমেন্ট পুরোপুরি প্রস্তুত, কোনোভাবেই ট্রফি হাত ছাড়া করা যাবে না। তবে চট্টগ্রামের উইকেটে বলে কয়ে দারুণ পারফর্ম করেন তাসকিন আহমেদ। আব্দুর রাজ্জাক আর সাকিবের পর চট্টলায় সেরা বোলার তাসকিন। 18 উইকেট আছে এখানে ঢাকা এক্সপ্রেসের। মুস্তাফিজ মিরাজও দারুণ কিছু করতে পারেন এই ভেন্যুতে। তবে সবকিছু ছাপিয়ে ব্যাটিংয়ে ভালো করতে হবে ব্যাটসম্যানদের, টেকনিকে করতে হবে উন্নতি। যদিও ম্যাচ টাইমিং বড় বিষয়, এপ্রিলের গরমে জবুথবু হতে হচ্ছে দুই দলের খেলোয়াড়দের। সেই সাথে বাংলাদেশ দলে মুশফিক, সাকিব, রিয়াদের অভাবটা এখনই স্পষ্ট। খেলা বড় করতে পারছে না মিডল অর্ডার, সেই সাথে লম্বা ইনিংসের দেখা মিলছে না। সৌম্য সুযোগ কাজে লাগাতে চাইবেন ব্যাটিংয়ে, বল হাতেও তার থেকে মিলছে সাপোর্ট। সাগরিকায় বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডের ফয়সালা, বাংলাদেশের সামনে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ। অন্যদিকে মিরাজ বাহিনীদের চমকে দিয়ে এই ম্যাচ সিরিজ জিততে মরিয়া সফরকারীরা। নাজমুল সাকিব, কালবেলা।